রাস্তাও চাই না, ঘাটও চাই না, টেহাও চাই না, চাই শুধু এই যে আমার ফোলাটাই যে হিরোইন খায়, পেন্সিলিন খাইয়ে পড়ে থাকে, এইটার থেকে একটু বাঁচায় দেন। আমি একটা জিনিসই বুঝি, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ চাওয়ার বাইরে কিচ্ছু হয় না। এটা আমি বিশ্বাস করি, এটা আমি লালন করি। আমরা পৃথিবীর কোনো জ্যোতিষ, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা চিন্তা করতে পারে নাই, ভবিষ্যৎবাণী করতে পারে নাই যে আওয়ামী লীগ সরকার এইভাবে বিদায় নেবে। আল্লাহ যা চায় তাই হয়। আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা গ্রামে গঞ্জে যাদের আপনাদের বন্ধুবান্ধব সাংবাদিক আছে ওনাদেরকে বলতে হবে, গ্রামে গঞ্জে খবর নেই, গ্রামে গঞ্জের অবস্থা কিন্তু ভালো নয়। মদ জুয়া ফেন্সিডিলে কিন্তু অতীতের আমলে যেইভাবে সম্রাট হিসাবে তাদের স্থান দখল করে নিয়েছিল, তাদেরকে কিন্তু এখনও উৎখাত করা যায় না। তারা এখনও সম্রাট হিসেবে আছে, মাদক সম্রাট, ফেন্সিডিল সম্রাট, হিরোইন সম্রাট। তারা অনেক ধরা ছোঁয়ার বাইরে। আপনারা শুধু পারেন সাংবাদিকতার মাধ্যমে ওদের আসল পরিচয়টা বের করে দিয়ে প্রশাসনের কাছে দাবি জানাতে, ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আমাকে আমার এলাকার এক গরিব মানুষ বলল যে দাদা, রাস্তাও চাই না, ঘাটও চাই না, টেহাও চাই না, চাই শুধু এই যে আমার ফোলাটাই যে হিরোইন খায়, পেন্সিলিন খাইয়ে পড়ে থাকে, এইটার থেকে একটু বাঁচায় দেন। এটার থেকে যদি বাঁচাইতে পারেন তাহলে আমি শান্তি পাবো। এই রাস্তাঘাট উন্নয়ন দিয়ে কোনো আমি শান্তি পাবো না। কারণ মেয়েটা তার বাচ্চাটাকে 10 মাস পেটে নিয়েছে, কষ্ট করে লালন পালন করেছে। বাচ্চাটা যদি আজকে সুন্দর সুষ্ঠুভাবে মানুষ হতে পারে, তার মনে শান্তি হবে, আমাদের সবারই মনে শান্তি হবে, আমাদের বাচ্চা যদি ভালো হয়। আর এই বাচ্চা যদি আজকে নষ্ট হয়ে যায়, কী যে কষ্ট বাপ মায়ের জন্য। এই জন্য এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবং এই বিষয়টা ওইভাবে উপস্থাপন করতে হবে। তবে নিরপরাধ ব্যক্তি যেন কোনো জুলুমের শিকার না হয়, এটাও খেয়াল রাখতে হবে।